Hey guys, I'm Rifat. Welcome to another new video. বন্ধুরা আজ আমি একটি ইম্পর্টেন্ট ভিডিও করতে যাচ্ছি অল ওভার প্রিন্টিং ডিজাইনের জন্য। আমি আজ দেখাবো একটি ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে এক্সপোজিং পর্যন্ত কিভাবে রেডি করা যায় সেটা আমি ফুল আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আর দেরি না করে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। ফার্স্টে আমি একটা পিডিএফ ফাইলটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনটি। এই ডিজাইনটি মেনলি আমি করব, এটা হচ্ছে একটি আর্ট ওয়ার্ক। এই আর্ট ওয়ার্ক থেকে আমি এই ডিজাইনটা আমি পিক করে এটা দিয়ে এই রিপিট দিয়ে আমি কাজ করব। দেখেন 10 সেম একটা রিপিট রয়েছে। তো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, আমাকে ইলাস্ট্রেটরে এই পিডিএফ ফাইলটি অন করে আমাকে রিপিট ভেঙে নিতে হবে। তো এটা আমি সরাসরি আমার ইলাস্ট্রেটরে অন করে নিচ্ছি। ওকে, ইলাস্ট্রেটর অন করার পরে বন্ধুরা আমি এখান থেকে ট্রান্সফর্ম, যদি আপনাদের ট্রান্সফর্ম উইন্ডোটি না থাকে সেক্ষেত্রে আপনারা এই উইন্ডো থেকে গিয়ে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে যে এখান থেকে ট্রান্সফর্মটি কিন্তু পেয়ে যাবেন ট্রান্সফর্ম। ওকে, আর আমার যে আছে এই পাশে লেয়ার রাইট সাইডে। ওকে, তো আমি এখন এই যে সিলেকশন টুল দিয়ে আমার এই যে ডিজাইনের রিপিটটা আছে, ডিজাইন রিপিটের উপর ক্লিক করব, বা অথবা যে কোনো একটা আপনার যে ডিজাইন যেটা থাকবে মেইন যে আর্টবোর্ডের একটা জায়গায় ক্লিক করে দেন আপনি রাইট ক্লিক করলে একটা অপশন পেয়ে যাবেন রিলিজ ক্লিপিং মার্কস। এটা আমি ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করে জাস্ট আমি এক্সট্রা অংশগুলো সিলেক্ট করে সবগুলো ডিলিট করে দেবো, শুধু রিপিটটা রেখে, যেহেতু আমি রিপিটটা আমি এখান থেকে আলাদা করতে যাচ্ছি। তো শুধু রিপিটটা রেখে সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। বন্ধু একটা জিনিস একটা জিনিস আপনারা খেয়াল করেন, সেটা হলো যদি আমি একটু জুম করে দেখাই, তো এই যে একটা চারদিকে একটা বর্ডার দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাক একটি বর্ডার, এই ব্ল্যাক বর্ডার এটা ডিজাইনের অংশ নয়। তো এটা আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট, এটা হচ্ছে মূলত এটা স্টক। এটা সিলেক্ট করে আমরা এই যে স্টকে গিয়ে আমরা স্টকে রান করে দেব, তাহলে কিন্তু এটা চলে যাবে। ঠিক আছে, ওটা চলে গেল। দেন আমি নরমাল কন্ডিশনে চলে আসি, এটাও ডিলিট করে দিই। আমার রিপিটটা বের হলো। রিপিটটা বের হওয়ার পরে আমি সরাসরি এক্সপোর্ট করে দেবো পিএসডি ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এবং এই যে এখান থেকে ফাইল চয়েস করে পিএসডি ফাইল চয়েস করে আমি আমার যে ফোল্ডারটি ধরে দিলাম, ফোল্ডার ধরে দিয়ে এক্সপোর্ট করে দিলাম। এখান থেকে কালার মোড আমি 8GB রাখতেছি, এবং আদার্স থেকে রেজলিউশন থেকে আমি 600 পিপিআই, ফ্ল্যাট ইমেজ এবং এখানে এনটিএলআইস অবশ্যই নান রেখে ওকে দিয়ে দিবেন, হয়ে যাবে। দেন আপনার এআই ফাইলের কাজ শেষ হয়ে গেল। আমি এটা ডিলিট করে দিচ্ছি এআই ফাইলটি। ওকে, এবার আমার কাজ হচ্ছে বাকিটা হলো ফটোশপে। আমি এখান থেকে এই যে যেটা আমি পিএসডি ফাইলে এক্সপোর্ট করলাম, এটা হচ্ছে সেই ফাইলটি। এই ফাইলটি সরাসরি ফটোশপে নিয়ে আমি অন করে নিলাম। ফটোশপে নিয়ে অন করার পরে বন্ধুরা আমরা ফার্স্টে কিছু লেয়ারে আর রিপিটটাকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নেব। এই জন্য যেটা করতে হবে, একটা জিনিস কয়েকভাবে কাজগুলো করার, জাস্ট আমি এই ডিজাইনটি কিভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা জিনিস দেখেন যে এই যে এই পাতা হচ্ছে আমার কি ডিজাইন লাস্ট অংশ, এই যে এই পাতাটার নেভি পাতা দেখতে পারতেছেন আপনারা। এর উপর কিন্তু কিছু এক্সট্রা অংশ রয়েছে। যদি আপনি নিচে রিপিটটা নিচের দিকে চলে যান তাহলে বুঝতে পারবেন এই যে এই পাতা কিন্তু ওই পাতার সাথে অ্যাটাচ হবে। তার মানে এই যে এক্সট্রা পিঙ্ক কালারের কিছু অংশ আছে, এটা কিন্তু আমার প্রয়োজন নেই, এই অংশটা আমার প্রয়োজন নেই। সো দেখলাম কি আমার উপরে টপ এবং বটমে হচ্ছে নেভি পাতাটা আছে এন্ড পয়েন্টে, এবং এই যে লেফটেও নেভি কালারটা আছে ডিজাইনের শেষের দিকে, এবং রাইটও নেভি কালারটা আছে। সো আমি এখান থেকে যেটা করব, এই যে এখান থেকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে নেভি কালারটা আমি সিলেক্ট করে নিলাম। নেভি কালারটা সিলেক্ট করে এই যে নেভি কালারটা আমি সিলেক্ট করে যেটা করব, আমি এখান থেকে সরাসরি ক্রপে চলে যাব। ক্রপে গিয়ে আমি এটা ক্রপ করে নেব, হয়ে গেল। আমার কিন্তু রিপিটের বাইরে যে এক্সট্রা অংশ ছিল সেটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। দেখেন একদম পাতা বরাবর। ঠিক আছে, আমার কিন্তু এক্সট্রা কোনো অংশ আর নেই। ঠিক আছে বন্ধুরা, তো এবার আমি যেটা করব, আমি এই যে রুলার থেকে আমি রুলার গুলো সেট করব আমার রিপিটের চারপাশে। তো আমি কন্ট্রোল প্রেস করে আমার যে থাম্বনেলে ক্লিক করলাম, এটা সিলেকশন হয়ে গেল। দেন আমার রুলারটা সেট করতে সুবিধা হবে। আমি রুলার গুলো নিয়ে মেনলি হচ্ছে গাইড বলতে পারেন, রুলার বলতে পারেন, রুলার থেকে গাইড নিয়ে আমি আমার চারপাশে সেট করে দিলাম। ওকে, সেট করা হলো, ডিসিলেক্ট করে দিয়ে এবার
ডিসিলেক্ট করার পরে বন্ধুরা একটা জিনিস, যখন আমরা এই যেটা হচ্ছে মেইন রিপিট, বাট যখন আমরা ডিজাইনটা বড় করবো আমরা ট্রাই করবো ফিগারের উপরে যেন কাটা না পড়ে, এটা সর্বোচ্চ আমরা ট্রাই করবো, কারণ ফিগারের উপর কাটা পড়লে কিন্তু আমার প্রিন্টিং এর সময় রিপিট মার্ক চলে যাবে। দেখেন এই যে এখানে কিন্তু আমার একটা সুযোগ আছে, এই যে একটা গ্যাপ আছে এদিকে, আমি কিন্তু গ্যাপ দিয়ে কিন্তু আমি ডিজাইনটা কাটতে পারি, তাই না? এটা কয়েকভাবে করা যায়। আপনি এই যে ক্রপ থেকে ক্যানভাস সাইজটা একটু বড় করে, ক্যানভাস সাইজটা বড় করে কিন্তু আপনি এখানে করতে পারবেন। এরপরে জাস্ট এইটা কপি করে উপর হেলে হয়ে যাবে। যেমন আমি এখান থেকে ম্যানুয়ালি দেখাই দিচ্ছি। ওকে, রাখলাম। রাখার পরে আমি থাম্বনেলে ক্লিক করে আমার এটা সিলেক্ট করে নিয়ে এটা হচ্ছে মুভ টুল থেকে একটা কপি নেব। জাস্ট এই যে অল্ট্রা কপি এবং শিফট দিলে ডিরেক্ট বড় কপিটা চলে যাবে। হয়ে গেল। একবার চেক করে নি যে পজিশন মতো বসছে কিনা, বসছে। ওকে, এবার আমি কন্ট্রোল ডি দিয়ে দেখেন এই যে আমার কিন্তু একটা গ্যাপ বের হয়েছে, একটা গ্যাপ আর একটা গ্যাপ, আমি এই দুই গ্যাপে রিপিটটা ফেলাবো। তো আমি মার্কিউ টুল নিয়ে আমার রিপিট সাইজটা সিলেকশন করে নিলাম। আমি এখান থেকে সেন্টিমিটার দিই, সেন্টিমিটার। ওকে, সিলেকশন করার পরে আমি আপার অ্যারো দিয়ে আমি আমার গ্যাপে মার্কিউ যে টুলের যে এরিয়াটা সেটা আমি আমার গ্যাবে নিয়ে নিচ্ছি। হয়ে গেল, গ্যাবে চলে আসছে। চলে আসার পরে এবার ক্রপে ক্লিক করে আমি এই অংশটা ক্রপ করে নেব। ঠিক আছে, ক্রপ হয়ে গেল। ক্রপ হয়ে যাওয়ার পরে আমি আমার গাইডগুলো পুনরায় আমি থাম্বনেলে ক্লিক করে সিলেকশন করে গাইডগুলো পুনরায় আমি পজিশন মতো সবগুলো সেট করে দিচ্ছি, জায়গা মতো সেট করা হয়ে গেল। এবার আমি একটু চেক দিয়ে দেখবো যে আসলে সবকিছু ঠিকঠাক আছে না, রিপিটটা ঠিক মতো সব জায়গা কোনো পিক্সেল কাটাকোটা পড়ে গেছে নাকি দেখার জন্য আমি ফিল্টার থেকে আদারে চলে যাব। ও আমি লেয়ারটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে ফিল্টার থেকে আদার থেকে অফসেট থেকে আমি একটু এদিকে বাড়িয়ে কমিয়ে দেখবো যে কোথাও কোনো অংশ কাটা পড়ছে কিনা। না, দেখলাম যে সব ঠিকঠাকই আছে, কোনো সমস্যা নেই। তো ভার্টিক্যালটা আমি 0 করে দিই, ভার্টিক্যাল জিরো করে দিলাম। এই যে ওয়ার্প রাউন্ড থাকবে কিন্তু এটা, ঠিক আছে। ভার্টিক্যাল জিরো, কারণ ভার্টিক্যাল মানে লম্ব, এখানে আমার রিপিট ঠিকমতো কাটা আছে। দেখেন হরিজন্টালি মানে এই সাইড এবং এই সাইড কিন্তু ফিগার কাটা পড়ছে। তো আমি এখান থেকে অফসেট থেকে বাকিটা অ্যাডজাস্ট করে নেব যতক্ষণ ফিগার যত কম কাটা পড়ে। ওকে, দেখেন এই পজিশনটা কিন্তু খুব ভালো আছে এখানে, যে এখানে কিন্তু ফিগার তেমন একটা কাটা পড়ে নাই। ঠিক আছে, ফিগার কাটা পড়ে নাই, তো আমি এটা নিতে পারি। ওকে, নিলাম। ঠিক আছে, তো আপনি দেখতে পেলেন যে আমি ক্রপ এবং অফসেটের মাধ্যমে আমি আমার যে ফিগার গুলো একদম মিডল পয়েন্টে নিয়ে আসলাম, কোনো ফিগারে কাটা পড়তেছে না, এখন খুবই সুন্দর পজিশন আছে। ওকে, আমার তো এখানে আমি রিপিট সব চেক করে রাখলাম, এখানে আর কোনো ঝামেলা নেই। এবার আমি সরাসরি চলে যাব আমার চ্যানেলে। আমি একটু এবার এটা সেভ দিয়ে রাখতেছি। ওকে, চ্যানেলে আসার পরে প্রথমে আমি আমার গ্রাউন্ড যে কালারটা আছে, আমি গ্রাউন্ড কালারটা পিকার দিয়ে পিক করে নিলাম এবং গ্রাউন্ড কালারের কোডটা আমি কপি করেছি, কন্ট্রোল সি। ওকে, এবার আমি এখান থেকে একটা আলফা চ্যানেল নিলাম, আলফা চ্যানেলের কালারটা আমি গ্রাউন্ড কালার দিলাম, এই যেখানে কোডটা পেস্ট করে দিলাম। ওকে, স্পট কালার এবং সোলিডিটি 100। ওকে, দেখেন এখানে তো হোয়াইট আছে না, তাই না? এখানে কিন্তু হোয়াইট আছে, তার মানে আমার কালারটা কিন্তু এখানে পেস্ট করতে হবে। তো এই যে ক্যানভাস যেটা আছে আমার ফরগ্রাউন্ড কালার, এখানে পুরোপুরি 0 রেখে ওকে দিয়ে দেন অল্টার ব্যাকস্পেস ফরগ্রাউন্ড কালারটা পেস্ট হবে আর কন্ট্রোল ব্যাকস্পেস ব্যাকগ্রাউন্ড কালারটা পেস্ট হবে। তো যদি আমি ফরগ্রাউন্ড কালারে ব্ল্যাক দিছি, সেহেতু অল্টার ব্যাকস্পেস দিয়ে আমি আমার স্পট কালারটাকে আমি কি করলাম, মানে কালার দিয়ে ফিল করে দিলাম। ওকে, স্পট কালারটা বাদ। এবার আমি কালার সেপারেশন করব, খুব দ্রুত করে হলো কালার সেপারেশন করার জন্য জাস্ট এখান থেকে আমি প্রথমে হোয়াইট দিয়ে শুরু করি। হোয়াইট পিক, এই যে হোয়াইটটা, এই যে আরজিবি সিলেকশন করে এই যে হোয়াইট কালার পিক করলাম, আরজিবি সিলেকশন। ওকে, লেয়ার দেখি তো সব ঠিকঠাক আছে। ওকে, সিলেক্ট করার পর আমি সিলেক্ট থেকে আমি কালার রেঞ্জ দিয়েও করতে পারি, আবার যে ম্যাজিক ওয়ান টুল দিয়েও করতে পারি। তো সিলেক্ট থেকে আমি কালার রেঞ্জ দিয়েই করে দেখাই আপনাদেরকে, কালার রেঞ্জ দিয়ে। তো এই যে পিকারটি রেখে পিকার থেকে এসে আমি এই যে হোয়াইট অংশটা আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে যে অ্যাশ যে কালারগুলো অ্যাশ দেখা যাচ্ছে ওগুলো থাকবে না, ওগুলো বাদ যাবে। ওকে, হয়ে গেল। দেন ওকে,
আমার হোয়াইট অংশগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখান থেকে। হোয়াইট অংশগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে বন্ধুরা আমি এখান থেকে এই যে একটা মাস্ক লেয়ার আমি নিয়ে নিলাম, মাস্ক লেয়ার। লেয়ার পরে এখান থেকে আমি কালারটা কি দিয়ে দেবো, হোয়াইট দিয়ে দেবো, পুরোপুরি হোয়াইট দিয়ে দিলাম, স্পট কালার এবং সোলিডিটি 100। ওকে, এবং এখানে লিখে দিচ্ছে হোয়াইট, WHIT, হোয়াইট কালার। ওকে, হয়ে গেল। কন্ট্রোল ডি, একবার চেক দেখি। দেখেন এখানে তো আমার অন্য কালারগুলো, অন্য যে কালারগুলো ছিল সেগুলো কিছুটা চলে আসছে। তো আমি যেটা করব, স্পট কালারটা অফ করে দিলাম। স্পট কালার অন করে দেখা যায়, কিন্তু দেখছেন এই যে দেখা যায় পিঙ্ক কালারটা কিন্তু চলে আসছে। তো সিম্পল, আমি জাস্ট হোয়াইট উপরে হোয়াইটটা মার্কিং করে কন্ট্রোল এল দিয়ে লেভেল নিয়ে আসবো। লেভেল দিয়ে এনে আমি এখান থেকে ওগুলো এই যে ওগুলো কি করব, রিমুভ করে দেবো। ঠিক আছে, একবার চেক করে দেখেন সব ঠিক, সবকিছু ঠিকঠাকই আছে এখানে। একবার চেক করে দেখি, হ্যাঁ ঠিক আছে সব। দেন আমার হোয়াইটটা হয়ে গেল। হোয়াইটের পর আমি পরের স্টেজটা আসি। এবার আমি হোয়াইটের পরে আমি নিব হচ্ছে এই লাইট পিঙ্কটা নিচ্ছি। সিমিলার আমি যেটা করব, কালার পিকার দিয়ে লাইট পিঙ্কটা ধরলাম। কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। ওকে, দেন সিলেক্টে গিয়ে কালার রেঞ্জ থেকে এই যে আপনার কিন্তু এখানে ইনভার্টটি চেকমার্ক করে রাখবেন। ইনভার্ট যদি চেকমার্ক না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে আবার শিফট কন্ট্রোল শিফট আইডি ইনভার্স করে নিতে হবে। তো ইনভার্ট আমি করে রাখছি এখানে। দেন আমি এবার পিঙ্ক কালারটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ওকে। ওকে করে এখান থেকে যে মার্কস পুনরায় একবার চেক করে দেখি যে পিঙ্কটা বাদে অন্য কোনো কালার এখানে পিক করছে কিনা। না, এটা ঠিক আছে। এটা ক্লিক করে আমি আমার যে কোডটা কপি করছিলাম পেস্ট করে দিলাম, কোড সলিড, এবং এখান থেকে সলিড 100, এটা হচ্ছে লাইট পিঙ্ক। ওকে, ঠিক আছে, আমার দুইটা কালার সেপারেশন কিন্তু কমপ্লিট। কন্ট্রোল ডি, আমি পুনরায় আরজিবিতে চলে যাই। এবার পরে কালারটা সেপারেশন করব। পরে নেওয়া যায় হচ্ছে কোনটা, ইয়েলোটা। আমি ইয়েলোটা নেব। তো কালার পিকার দিয়ে ইয়েলো কালার পিক করলাম। এখান থেকে কোড কপি এবং সিলেক্ট থেকে কালার রেঞ্জ পিকার দিয়ে ইয়েলো কালারটা পিক করব, পিক করে ওকে। দেন মার্কসে গিয়ে আবারটা মার্কস করে নিচ্ছি আমি, কোডটা পেস্ট করলাম। ওকে, স্পট কালার 100 এবং এখান থেকে লিখবো ইয়েলো, YELLO, ইয়েলো। হয়ে গেল। একবার চেক দেখি ইয়েলোটা ঠিক আছে নাকি। হ্যাঁ, ইয়েলোটাও ঠিক আছে। এই দুটো অফ করে দেখি। ওকে, অল ওকে। ইয়েলো পরে এবার আমি সিলেক্ট করব অরেঞ্জ কালারটি। অরেঞ্জ কালারটি সিলেক্ট করি, তাহলে কালার পিকার দিয়ে কালারটা পিক করি আবার। কালারটা পিক করে নিলাম, কোড কপি এবং সিলেক্ট থেকে কালার রেঞ্জ থেকে এই যে অরেঞ্জটা আমি পিক করে নিলাম। ওকে, মার্কস কোডটা পেস্ট করে দিচ্ছি, স্পট 100 এবং এখান থেকে লিখবো অরেঞ্জ, ORANG, অরেঞ্জ। ওকে, কন্ট্রোল ডি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে আমার নেভিটা, আমার সিলেকশন করতে হবে নেভিটা। তো নেভিটা আমি কোন কালারটা নেওয়া যায় নেভির জন্য, আমি ডিপ কালারটাই নিই। এখানে নেভির দুটো শেড আছে, একটা লাইট আর ডিপ। আমি দুটোর জন্য একটা শেডে কাজ করব, ঠিক আছে। একটা শেডে আমি কাজ করব একটা কালার কমানোর জন্য। ওকে, সিলেক্ট কালার রেঞ্জ, এখান থেকে কালারটা আমি ওকে, মার্কস কোডটা পেস্ট করে দিলাম, স্পট 100 এবং NAVY, নেভি। ওকে দিয়ে দিলাম। কন্ট্রোল ডি, কন্ট্রোল 0 দিয়ে ব্যাগে চলে আসি।
তো বন্ধুরা আমরা এটা একবার চেক দেখি আমার কয় কালার, 1 2 3 4 5। ঠিক আছে, 5 কালারের ডিজাইন। ঠিক আছে, সবকিছু আমার কোনো প্রবলেম, একবার চেক দেখি যে সব ঠিকঠাক আসছে কিনা। সব যদি ঠিক মতো পজিশনে পড়ছে নাকি একবার চেক দিয়ে দেখে দিচ্ছি আমি, কোনো পিক্সেল বাকি গেছে কিনা। ওকে বন্ধুরা, সবকিছু আমার ঠিকঠাক আছে। তো আমি এখান থেকে কালারগুলো কিন্তু সেপারেশন করে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আমার কালারগুলো সেপারেশন করা কিন্তু হয়ে গেছে। কালার সেপারেশন কমপ্লিট হওয়ার পরে বন্ধুরা, কালার সেপারেশন কমপ্লিট হওয়ার পরে আমি এখন এখন যেটা করব, যে প্রত্যেকটি কালারের জন্য আমি প্যাটার্ন ডিফাইন করব। প্রত্যেকটি কালারের জন্য প্যাটার্ন ডিফাইন করব। সো আমি হোয়াইটের জন্য প্যাটার্ন ডিফাইন করতেছি। এই যে এখান থেকে এডিটে যাবেন, এডিট থেকে আপনারা এডিট এই যে এডিটে গেলে ডিফাইন প্যাটার্ন এখানে আসবেন। এখানে আসলে এখান থেকে লিখবেন হোয়াইট, WHITE হোয়াইট। ওকে, লাইট পিঙ্ক সিমিলার। আর ডিফাইন প্যাটার্নের যদি শর্টকাট খুঁজতে চান, Ctrl+E+D, এটা হচ্ছে ডিফাইন প্যাটার্ন। লাইট PINK, লাইট পিঙ্ক। ইয়েলোর সেম, Ctrl+ED, YELLOW ইয়েলো। অরেঞ্জ, Ctrl+ED, ORANGE অরেঞ্জ। এবং নেভি, Ctrl+ED, NAVY নেভি। ওকে, আমার কিন্তু ডিফাইন করা কমপ্লিট। ঠিক আছে, আমার প্যাটার্ন, আমার যে রিপিট গুলো কালার ওয়াইজ সবগুলো ডিফাইন করা শেষ। এবার আমি যেটা করব, ক্যানভাসটা বড় করব। আমি মেইনলি এখন স্ট্রাইক অফের জন্য এটা বড় করব। সো আমি যেটা করতেছি এখন, আমার যে ক্যানভাস সাইজটা সিলেক্ট থেকে দেখো, আমি শর্টকাট দিয়ে দেখাচ্ছি, Ctrl+Alt+C দিলে ক্যানভাস সাইজ চলে আসবে। এখান থেকে ক্যানভাস সাইজ থেকে আমি এখান থেকে ইঞ্চিতে চলে যাই। ইঞ্চিতে গিয়ে আমি এখানে 14 দেব উইথ এবং 15 হচ্ছে হাইট। 14 এবং 15 এই মেজারমেন্টে আমি আমার ক্যানভাস সাইজটি এই যে এখান থেকে বড় করে নিচ্ছি। ওকে, ক্যানভাস সাইজটি বড় হয়ে গেল, এটা তো আমার দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। ঠিক আছে, ক্যানভাস সাইজটি বড় হওয়ার পরে সো সিম্পল বন্ধুরা, আমি আমার স্পট কালারে আসবো। স্পট কালারে এসে, ওকে ঠিক আছে, স্পট কালারে এসে অল্টার ব্যাকস্পেস, সবগুলো আমি পুরো যে আর্টবোর্ডটা আমি কালার করে ফেললাম। দেন হোয়াইটে গিয়ে সিম্পল, খুবই ইজি। জাস্ট আমি যে ডিফাইন প্যাটার্ন করছিলাম সেই প্যাটার্নটা ফিল করে দেবো। এডিট থেকে এই যে ফিল, শিফট F5, আমি এখানে শিফট F5 শর্টকাট। এখানে এসে প্রথমে কি হোয়াইট কালার, তাই না? হোয়াইট কালার দেখি, 1 2 3 4 5, এইটা হচ্ছে হোয়াইটের ফিগার প্যাটার্ন, নর্মাল সবকিছু ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই যে এটা আমি অফ করে দিচ্ছি, এগুলো অফ। ঠিক আছে, আমার কিন্তু ফিল হয়ে গেল। এরপরে আমি পরেরটা চলে যাব লাইট পিঙ্কে, এই শিফট F5 আমি শর্টকাটে চলে যাচ্ছি। এর পরেরটা ঠিক আছে, ইয়েলো, শিফট F5 শর্টকাট, এটা হচ্ছে ইয়েলোটা। অরেঞ্জ, শিফট F5, হলো অরেঞ্জ। এবং নেভি, শিফট F5। একটা জিনিস আমি দেখেন, এখানে তো অনেকগুলো প্যাটার্ন কিন্তু এখানে অলরেডি তৈরি করা আছে। যদি আমি এই যে আমার হচ্ছে এখান থেকে 1 2 3 4 5, এই 5টা হচ্ছে আমার এখন ডিজাইনের বাইগুলো। আমি যদি ডিলিট করতে চাই তাহলে অল্টার প্রেস করলে সিজার আসবে, সেটা ক্লিক করলে কিন্তু অন্যগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই যেগুলো আননেসেসারি সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে।
2 3 4 5 ওকে এই পর্যন্ত থাক। তো নেভিতে ক্লিক করে আমি ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার কিন্তু প্যাটার্নের মাধ্যমে আমার স্ট্যাক অফ এর ডিজাইনটা আমি কমপ্লিট করে ফেললাম। এবার আমাকে টপ বসাতে হবে। টপ বসানোর জন্য আমি আমার ক্যানভাস থেকে আমার যে ক্যানভাসটা আছে আমার ক্যানভাস থেকে আরো 1 ইঞ্চি বড় করে নেব। ঠিক আছে, ক্যানভাসটাকে আরো 1 ইঞ্চি বড় করে নেব এবং আমি একটা গাইড নিয়ে আমি গাইডটা এখানে রেখে দিচ্ছি। দেখি জায়গা মতো পড়ছে কিনা, পড়ারই কথা। ওকে, এবার আমি যদি 1 ইঞ্চি বড় করব আমার ক্যানভাসের সাথে কন্ট্রোল অল্টার সি দিয়ে আমি 1 ইঞ্চি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে 1 হাইট 1 মিডলেই থাকবে ওকে করে দিলাম। এবার দেখেন এটা আমি রিমুভ, দেখেন সব দিকে কিন্তু আমার 1 ইঞ্চি করে কিন্তু বড় হয়ে গেছে, তাই না? একটা গাইড 1 ইঞ্চি করে সব দিকে 1 ইঞ্চি করে বড় হয়ে গেছে। ওকে, এখন আমাকে যে কাজটা করতে হবে একটা টপ নিয়ে আসতে হবে। টপ নিয়ে আসতে হবে। আমার অলরেডি টপ তৈরি করা আছে, কোনো সমস্যা নেই। আমি আমার যে টপটা তৈরি করা আছে আমি সেটা এখানে নিয়ে আসব। তো আমি এখান থেকে ওপেন থেকে ডেস্কটপ আমি রেখে দিয়েছিলাম টপটি, এই যে স্ট্যাক অফ টপ, এটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে বন্ধুরা লেয়ার থেকে আমি এই যে কন্ট্রোল থাম্বনেলে ক্লিক করে টপটা সিলেক্ট করে দেখেন এই যে টপ সিলেক্ট হয়ে গেছে। এখানে জাস্ট কপি করে নেব। কপি করে নিয়ে আমি আমার যে মেইন ডিজাইনে চলে আসলাম। মেইন ডিজাইনে এসে এই যে এখান থেকে হোয়াইট আমি আমার যে চ্যানেলগুলো সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ঠিক আছে, কতটা ইজি দেখতে পারতেছেন। কন্ট্রোল ডি, আমার টপ কিন্তু চলে আসছে। আমার কর্নারে সবগুলো কর্নারে কিন্তু আমার টপ চলে আসছে। ওকে, টপ দিয়ে আমার হয়ে গেল, টপ কমপ্লিট। এবার আমি যেটা করব যে টেক্সট লিখতে হবে। আমার টেক্সট লিখতে হবে, যেটা কার জন্য? তো আমি টেক্সট লেখার জন্য আমি যেটা করব, আমি আমার যে 8GB যে ফাইলটা আছে এই 8GB তে ক্লিক করে দেব। 8GB তে বা এখানে আপনি নতুন একটা লেয়ার নিয়ে টেক্সট লিখতে পারেন। টেক্সটে ক্লিক করে দিলাম। টেক্সটের জন্য নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেল। এখানে আমি এখান থেকে ফন্ট একটু ছোট করে দিই, 10-12 রেখে দিলাম। আর একটু বড় করি 24। আচ্ছা, পরে ছোট করে দিচ্ছি, আপাতত বড়ভাবে করে নিই। ঠিক আছে, তো এখানে প্রথমে হচ্ছে নাম লিখি পার্টির, যেমন CFT DAT, ডেট হচ্ছে 22/12/21। ডিজাইন নাম্বার ডিজাইন নাম্বার NO, ডিজাইন নাম্বার হচ্ছে SG 220105, 5 কালার ডিজাইন। ওকে, এবার আমি কালার গুলো দিয়ে দেবো এখান থেকে। WHITE হোয়াইট, লাইট PINK, YELLOW ইয়েলো, ORANGE অরেঞ্জ এবং NAVY। ঠিক আছে, আমার টেক্সট লেখা কমপ্লিট। টেক্সট লেখার পরে আমি আমার ফন্টটা একটু ছোট করে নিতে হবে এটা। সো বন্ধুরা
পুরো সিলেক্ট করে এখান থেকে আমি ফন্টটা 14 করে 14 18 করে দিচ্ছি। ওকে, 18 করার পরে কন্ট্রোল টি দিয়ে আমি কন্ট্রোল টি, এই যে দেখো এই যে ফ্রি ট্রান্সফর্ম যেটা আছে, আমি আবার দেখাচ্ছি। আপনার প্রথমে যেতে হবে এই যে ইসে টেক্সটে, এটা ক্লিক করলে যাও, সমস্যা নেই। আমি এই যে আমার টেক্সটের লেয়ারে রাখবো, লেয়ার রেখে কন্ট্রোল টি দিলে কিন্তু ফ্রি ট্রান্সফর্ম চলে আসবে। আমি এখন সময় লেস করব না, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম চলে আসলো। সিএফটি যে টেক্সটটা আছে এটাও আমার ছোট করতে হবে, এটাও হচ্ছে 18। কন্ট্রোল টি দিয়ে বন্ধুরা এটা আমি একেবারে উপরে নিয়ে যাচ্ছি। এটা একদম পুনরায় একদম উপরে। একটু ছোট করে দিচ্ছি এটা, হ্যাঁ। ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইটস ওকে। আমার টেক্সট লেখা হয়ে গেল। টেক্সট লেখার পর আমি যে কাজটা করব, টেক্সটটাকে আমি এই যে টেক্সটটি এখানে আছে, এই টেক্সটটি আমি সিলেক্ট করব। তো কন্ট্রোল থাম্বনেইলে ক্লিক করে টেক্সট সিলেক্ট করলাম, আমার চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে গিয়ে আমার যে লেয়ারগুলো, আমার লেয়ার বলতে যে আমার চ্যানেলগুলো সিলেক্ট করে 5টা চ্যানেল সিলেক্ট করে এখান থেকে কালার ব্ল্যাক, আমি ব্ল্যাকে রাখতেছি। ব্ল্যাক রেখে জাস্ট অল্ট্রা ব্যাক স্পেস দিয়ে দেবো। অল্ট্রা ব্যাক স্পেস করলে কি হবে, এটা কিন্তু কালারিং হয়ে যাবে। দেখেন এটা আমি এই যে হোয়াইট, ঠিক আছে, যদি এটা আমি রাখি তারপর তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল ডি, ইয়েলো দিলে ইয়েলো, বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? অরেঞ্জ দিলে অরেঞ্জ, এরকম। তো আমার টেক্সট কমপ্লিট। কন্ট্রোল ডি এবং কন্ট্রোল জিরো। কন্ট্রোল জিরো দিলে কি এটা ফিট টু স্ক্রিন চলে আসবে। এখন আমাকে একটা কাজ করতে হবে, আমি আমার লেয়ার গুলো রেখে এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই যে কালার গুলো আমি লিখছি এখানে, তাই না? এই যে কালার গুলো আমি এখানে লিখছি, কালার গুলোতে প্রত্যেকটা কালার নিচে আমি সোয়াস কালার লেয়ারটা আমি দিয়ে দেব। তো এই জন্য আমি এখান থেকে মার্ক ইউ টুলটাই নিলাম, রেক্টেঙ্গুলার মার্ক ইউ টুল নিয়ে ওকে, দেন আমি একটু লেফটে সরিয়ে নিই। ঠিক আছে, এরপরে অল্ট্রা ব্যাক স্পেস দিয়ে এটা কালার করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। দেন এখন যেটা করব, 5টা লেয়ার সিলেক্ট করে আমার এই যে 5টা লেয়ার না, শুধু আমি এবার হোয়াইট লেয়ারটা সিলেক্ট করে হোয়াইট কালার রেখে বাকিগুলো আমি ডিলিট করে দেব। ডিলিট, বাকিগুলো কি করব, আমি ডিলিট করে দেব। ও হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু কনফিউশন হয়েছিলাম, অন্য লেয়ারগুলো অন ছিল তো তাই।
আবার এই যে হোয়াইটটা কমপ্লিট, এবার আমি পিঙ্কে চলে আসি, লাইট পিঙ্ক এর ক্ষেত্রে সেম ডিলেট, এবং এখান থেকে হোয়াইটের অংশটাও ডিলেট, ঠিক আছে লাইট পিঙ্ক। এবার ইয়েলোতে চলে আসি, ইয়েলোতে আমি লাইট ইয়েলোটা রেখে বাইগুলো ডিলেট। এবার আসবো অরেঞ্জে, এখান থেকে নেভিটা ডিলিট হবে, নেভি অরেঞ্জটা রেখে বাকি সবগুলো ডিলিট। এবার আসবো নেভিতে, আর নেভির ক্ষেত্রে শুধু নেভিটাই রাখবো, ডিলিট হয়ে গেল আমার কাজ। কন্ট্রোল ডি ডিসিলেক্ট। এবার দেখেন ঠিক আছে না, এই যে হোয়াইটটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, হোয়াইটটা কিন্তু এখানে আছে, হোয়াইট, লাইট পিঙ্ক, ইয়েলো, এই যে স্পট কালার দিলে আবার বুঝতে পারবেন। এখানে তো হোয়াইটটা দেখাচ্ছেন, লাইট পিঙ্ক, ইয়েলো, অরেঞ্জ, নেভি, কন্ট্রোল 0। তো আমার অলমোস্ট কিন্তু কাজ প্রায় শেষ। আমি টপ দেওয়া হয়ে গেছে, আমার টেক্সট লেখা হয়ে গেছে, আমার কালার ইন্ডিকেটরও আমার দেওয়া হয়ে গেল, সবকিছুই কমপ্লিট। এখন বিষয়টা হচ্ছে আমাকে বিট ম্যাপ করতে হবে এক্সপোজিং এ সুইটেবল করার জন্য। তবে বিট ম্যাপ করার আগে আমাকে ক্যানভাসটা ঘুরিয়ে নিতে হবে। কারণ দেখেন আমি কিন্তু এইটা হচ্ছে কি আমার রিপিটের লেন্থ, এইটা হচ্ছে রিপিটের কি লেন্থ, আর আমার টপ থাকবে হচ্ছে উইথ বরাবর। টপ থাকবে কোন বরাবর, এই যে উইথ, টপ থাকবে হচ্ছে এই বরাবর, হ্যাঁ, উইথ বরাবর। বাট আমার টপ দিচ্ছি আমি লেন বরাবর, না লেন বরাবর। এই জন্য আমি যেটা করব, আমার যে লেয়ার গুলো আছে, আমার লেয়ার গুলো আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ইমেজে যাব, ইনভেস থেকে রোটেশনে গিয়ে আমি 90 ডিগ্রি ক্লকওয়াইজ আমি আমার যে আর্টবোর্ডটা আমি ঘুরে নিলাম। এবার দেখেন ঠিক আছে না, এবার রিপিটটা কোন বরাবর আসছে, এই যে টপ আসছে উইথ বরাবর, ঠিক আছে, টপ উইথ বরাবর টপ আছে, এই যে মেইন টপটা, আর এই যে এই বরাবর টপ, এবং এই বরাবর হচ্ছে কি লেন্থ। 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরানোর পরে আমার ইমেজে গিয়ে ইমেজ রোটেশনে যাব, ইমেজ রোটেশনে গিয়ে ফ্লিপ ক্যানভাস হরিজন্টাল, এটা হরিজন্টালি ফ্লিপ করে দেব। হ্যাঁ হয়ে গেল। এবার এটা একটু দেখেন আপনার টেক্সট এভাবে এরকম থাকবে, ঠিক আছে, হরিজন্টালি ঘোরানোর পর টেক্সটটা উল্টা হয়ে যাবে, মিরর, জাস্ট মিররের মতো হয়ে যাবে, ঠিক আছে। আমাকে মিরর করতে হবে, মিরর করার জন্যই কিন্তু আমি কি করছি, মিরর করার জন্যই কিন্তু আমি হরিজন্টালি ফ্লিপ করছি, আর কিছুই না, এটাই মেন কারণ, জাস্ট আমাকে মিরর করতে হবে। তো আমার এখানে কাজ কমপ্লিট। এবার আমি যেটা করব, এই 5টা লেয়ারকে আমি বিট ম্যাপ করব। তো আমি প্রথমে হোয়াইটটা করি, হোয়াইটটা সিলেক্ট করে আমি যাব এখান থেকে ইমেজে, ইমেজ থেকে মুড থেকে বিট ম্যাপ, যে এখানে ওকে, আউটপুট 600, হাফ টোন স্ক্রিন থাকবে। এখান থেকে ফ্রিকোয়েন্সি আমি দিলাম 50, ফ্রিকোয়েন্সি 50, অ্যাঙ্গেল 45, রাউন্ড, ওকে, বিট ম্যাপ কমপ্লিট। এবার আমি কন্ট্রোল শিফট এস দিয়ে এটাকে আমি সেভ করে নেব, এই যে আমার ওই ফাইলের মধ্যেই। এখান থেকে আমি সেভ করব টিফ মোডে, ঠিক আছে। প্রথমটা কি ছিল, হোয়াইট, WHIT, হোয়াইট, সেভ। ইমেজ কর্পোরেশন নান, পিক্সেল অর্ডার, ইন্টার লেভেলড, বাইট অর্ডার, IBM PC, এগুলো যেভাবে আছে এভাবে রেখে ওকে দিয়ে দেবো। এবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে আসবো, ব্যাগে এসে হোয়াইট শেষ, এবার আমি পিঙ্কটাকে করব, ঠিক আছে। ইমেজ, মুড, বিটম্যাপ, লেয়ার, ওকে, আমার একবার সেট করে দিলে ওভাবে আসবে। দেন কন্ট্রোল শিফট এস,
এটা হচ্ছে লাইট PINK লাইট পিঙ্ক। ওকে, এবার কন্ট্রোলটা জেড দিয়ে ব্যাগে চলে আসলাম। এবার আমি ইয়েলোটা নিচ্ছি, ইমেজ মোড বিটম্যাপ, কন্ট্রোল শিফট এস। এটা হোয়াইট লাইট পিঙ্ক, হোয়াইটের পরে লাইট পিঙ্কের পরে ছিল কোনটা? একটা হচ্ছে হোয়াইট লাইট পিঙ্ক, একটা কালার অরেঞ্জ, নেভি, মাঝে আটটা কালার আছে। নামটা একটু ব্যাগে দেখি, কন্ট্রোল জেড, ইয়েলো, ইমেজ মোড বিটম্যাপ, কন্ট্রোল শিফট এস, YELLOW, ইয়েলো, অল্টা কন্ট্রোল জেড। এবার অরেঞ্জ মোড বিটম্যাপ এস, ORANG অরেঞ্জ। লাস্ট নেভি, ইমেজ মোড বিটম্যাপ এস, নেভি। ঠিক আছে, তো বন্ধুরা আমি কিন্তু দেখেন আমার কিন্তু এই যে 5টা কিন্তু স্ক্রিন আমার হয়ে গেল। তো এখন জাস্ট এক্সপোজিং করলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। সো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং খুব ইম্পর্টেন্ট ছিল ভিডিওটি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে পাশে থেকে উৎসাহ প্রদান করবেন। থ্যাংক ইউ।